আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ৩ নাম্বার অধ্যায়, এটা আজকে আমরা দেখব। তো এই অধ্যায়ে মেন আমাদের আলোচনা বিষয় লিস্ট অ্যারে সম্পর্কে। আমরা তো একটা ধারণা পাইছি আগে থেকে, যে অ্যারে কাকে বলে, অ্যারে কাজ কি। তো এই অ্যারেতে কিভাবে ডাটা হচ্ছে ইনসার্ট করা যায়, কিভাবে ডিলিট করা যায় এবং কিভাবে ডাটাগুলা ট্রাভার্স করা যায়, অর্থাৎ পরিভ্রমণ করা যায়, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মেন বিষয়বস্তু। তো আমরা শুরু থেকে একটু আলোচনা করি যে সাবজেক্টটা আমরা যখন শুরু করছিলাম, যে প্রথমে হচ্ছে ডেটা স্ট্রাকচার কাকে বলে, এটা ছিল। তো ডেটা স্ট্রাকচার এর সংজ্ঞায় যদি যাওয়া যায় তাহলে পরে আহ, এরকম বলা যায় যে কোনো নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ডাটার লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলকে হচ্ছে ডাটা স্ট্রাকচার বলে। ঠিক আছে? তো এর মধ্যে আমরা আহ, দুই টাইপের হচ্ছে গিয়ে জিনিস পাইছিলাম ডাটা স্ট্রাকচারের, সেটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো নন লিনিয়ারটা ছিল হচ্ছে গিয়ে পর্যায়ক্রমিক সাজানো যেটা থাকবে, অর্থাৎ যে ডেটা স্ট্রাকচারের উপাদানগুলা পর্যায়ক্রমিক সাজানো থাকবে, ওটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এর উদাহরণ ছিল হচ্ছে স্ট্যাক অ্যান্ড কিউই, এটা গত অধ্যায়ে আলোচনা করা হয়েছিল। এবং আরেকটা হচ্ছে নন লিনিয়ার, সেটা হচ্ছে কি লিনিয়ারের বিপরীত, অর্থাৎ এটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে না, এলোমেলো সজ্জিত থাকে। ঠিক আছে? যেমন ট্রি, গ্রাফ, এগুলা। তো এরপরে হচ্ছে কি লিনিয়ার ডাটা স্ট্রাকচারের আবার অপারেশন ছিল ৬টা। তো এর মধ্যে হচ্ছে এক নম্বরটা ছিল ট্রাভার্সিং, সার্চিং, তারপরে হচ্ছে ইনসার্টিং, এরপরে ডিলেটিং, সর্টিং আর মার্জিং। এগুলা কি মনে আছে আপনাদের সবার, নাকি প্রথম শুনতেছেন এরকম মনে হচ্ছে? জি না স্যার, মনে আছে। আচ্ছা, তো মানে আমি আগের অধ্যায়ের ইটগুলো ওভারভিউ করতেছি। তো এর মধ্যে ট্রাভার্সিং কাকে বলে, এটা ছিল হচ্ছে গিয়ে লিস্টের প্রতিটি উপাদানকে অ্যাক্সেস করা এবং প্রসেস করার প্রক্রিয়া, এটা হচ্ছে গিয়ে ট্রাভার্সিং। সার্চিং কি, এটা হচ্ছে লিস্টের মধ্যে, লিস্ট বলতে বোঝাচ্ছি অ্যারে। তো এর মধ্যে কোনো একটা আইটেমকে খুঁজে বের করা হচ্ছে গিয়ে সার্চিং। ইনসার্টিং হচ্ছে গিয়ে নতুন কোনো আইটেম লিস্টের মধ্যে আপনি যখন সংযোগ করবেন, এটা হচ্ছে ইনসার্টিং হবে। ডিলেট হচ্ছে কোনো একটা আইটেমকে বাদ দিবেন, বাদ বা বিয়োজন করতেছেন, ওটা হচ্ছে ডিলেটিং। এরপরে সর্টিং হচ্ছে গিয়ে লিস্টের উপাদান সমূহকে ক্রম অনুসারে, মানের ক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই ক্রম, বা হচ্ছে এ থেকে এ বি এরকম সাজানো, অথবা জেড থেকে উল্টো ক্রমে, আপনাদের যেটা ইচ্ছা আর কি, এটা হচ্ছে সর্টিং। এরপরে ৬ নম্বর হচ্ছে মার্জিং। যেটা মার্জিং হচ্ছে দুইটা লিস্টকে একত্রিত করা, যখন শুধু দুইটা না, দুই বা ততোধিক লিস্টকে যখন একত্রিত করবেন, ওইটা হচ্ছে মার্জিং হবে। ঠিক আছে? তাহলে ৬টা অপারেশন নিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা ধারণা পেলাম। এখন আসি আমরা অ্যারের ব্যাপারে। লিনিয়ার অ্যারে নিয়ে আমরা আজকে কথা বলবো। অ্যারের বেসিক আমাদের যে আলোচনা ছিল, যে অ্যারের চেহারাটা কেমন হয়, অর্থাৎ আমরা হচ্ছে এই যে এরকম বক্স টাইপের নিচ্ছিলাম, আমরা এটাও হচ্ছে বলছিলাম যে একই টাইপের ডাটা হচ্ছে গিয়ে থাকবে। যদি ইন্টিজার নিই শুধু ইন্টিজারই থাকবে, যদি ক্যারেক্টার নিই ক্যারেক্টারই থাকবে। এটার হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং করা হয়, অর্থাৎ এর পজিশন ০, ১, ২, ৩, এগুলো মনে আছে না? এমনি ওভারভিউ করতেছি, এগুলা আজকে লাগবে। ঠিক আছে? এখন আমাদের আজকে পড়ার ক্ষেত্রে যেটা লাগবে, এটা হচ্ছে আমরা এরকম একটা অ্যারে নিব। এর মধ্যে আহ, দেখা গেল হচ্ছে এই ৫ নাম্বার, মানে ২ নাম্বার পজিশনে যে ৫, এটাকে আমরা ডিলিট করব। তারপরে হচ্ছে গিয়ে এরকম হবে যে এই অ্যারেতে কতগুলো ডাটা আছে, আমরা সবগুলা এই শূন্যতে কে আছে, একে কে আছে, দুই কে আছে, তিনে আছে, এরকম আমরা ট্রাভার্স করব।
এরপরে কোনো একটা পজিশনে যে এখানে 5 ডিলিট করলাম, এখানে কোনো একটা ডাটা আমরা, কথার কথা এখানে 7 আমরা নতুন করে যোগ করব। তো ওভারঅল একটা অ্যারেতে কিভাবে ডাটা ইনসার্ট করা হয়, ডিলিট করা হয় এবং ট্রাভার্স করা হয়, এটা হচ্ছে আজকের মেন বিষয়বস্তু। তো আমরা এই যে অপারেশন চালাবো এটা হচ্ছে লিনিয়ার অ্যারেতে চালাবো, ঠিক আছে? তো লিনিয়ার অ্যারের সংজ্ঞাটা কি? একই জাতীয় সসীম n সংখ্যক ডাটা উপাদানের সমষ্টি বা তালিকা হচ্ছে লিনিয়ার অ্যারে, ঠিক আছে? তো এখানে সসীম n সংখ্যক বলতে বোঝায় এই যে দেখেন এখানে হচ্ছে, এখানে 0 থেকে 3 পর্যন্ত। এটা এমন না যে ইনফিনিটি, এই 3-এর পরে আরো এই যে ডট 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 দিয়ে n আছে, এরকম তো অ্যারে সম্ভবত দেখেন না এই পর্যন্ত। আমরা যেগুলো করছি সেগুলো সসীম, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত এখানে আছে, বা 0 থেকে 100 পর্যন্ত। এইটার উপর আমরা মেনলি হচ্ছে গিয়ে অপারেশন চালাবো। তো এই লিনিয়ার অ্যারে দুই ধরনের হচ্ছে শর্ত মেনে চলে। সেটা হচ্ছে অ্যারের উপাদান সমূহকে একটি ইন্ডেক্স বা সূচক দ্বারা নির্দেশ করা হয়, ঠিক আছে? যেমন আমরা এই যে 0 1 2 3 এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার বলে বা সূচক। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে অ্যারের উপাদান সমূহকে সংরক্ষণের জন্য পরস্পর সংলগ্ন মেমোরি অ্যালোকেশন নির্ধারণ করতে হয়। মানে আপনি দেখবেন যে এই যে 0-র পরে 1 দিছি, 1-এর পরে 2 দিছি, আমরা এর পজিশনিং এইরকম করতে পারতাম। 1 2 3 4 এরকম কন্টিনিউয়াসলি 5 পর্যন্ত। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে এরকম নাম্বারিং করব যেটা হচ্ছে পর্যায়ক্রম আর কি, নাম্বারিং থাকবে। এরকম না যে এখানে 1-এর পরে এখানে হচ্ছে গিয়ে 7 হয়ে গেল, এরকম না। ঠিক আছে? তাহলে আমার লিনিয়ার অ্যারে এই দুইটা শর্ত হচ্ছে মেনে চলবে। এরপরে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, এটা হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যারের হচ্ছে লেন্থ বের করার সূত্র। লিনিয়ার অ্যারের লেন্থ বের করার সূত্র হচ্ছে গিয়ে আমরা এই বড় হাতের এল, এল ফর হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ইউবি মাইনাস এল বি প্লাস 1। এটা হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যারের লেন্থ বের করার সূত্র, ঠিক আছে? এই যে ইউবি এটা হচ্ছে গিয়ে ফুল ফর্ম হচ্ছে আপার বাউন্ড, আর এলবি হচ্ছে লোয়ার বাউন্ড। এখন একটা অ্যারের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কোনটা, এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে। তো আমরা একটা অ্যারের আমরা যখন এল এ লিখব তখন এটা বুঝতে হবে যে লিনিয়ার অ্যারে, ঠিক আছে? তাহলে এল এ থাকলে সেটা বুঝবো যে আমরা লিনিয়ার অ্যারে। এরপরে আমরা শুরুতে একটা অ্যারের শুরুতে আমরা এই যে এখানে যে ইন্ডেক্সিং করি 0 1 2 3 এটা 4। এখন দেখেন যে আমরা 0 পজিশনে যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে লোয়ার বাউন্ড এলবি, আর যেটা হচ্ছে গিয়ে আহ, দেখেন 4 নাম্বার যে পজিশন এটা কিন্তু কোনো ডাটা নাই, এটা হচ্ছে ফাঁকা, এখানে কিছুই থাকবে না। তাহলে এর আগ পর্যন্ত যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে আপার বাউন্ড হবে, ঠিক আছে? কথা কথা যদি এখানে আমার আর একটা এলিমেন্ট থাকতো,
6 থাকতো, তাহলে আমার এই আপার বাউন্ড হতো এটা। যেহেতু এখানে কোনো আমার ডাটা নাই, তাহলে পরে লাস্ট যেটা পর্যন্ত ডাটা থাকবে এটা হচ্ছে আপার বাউন্ড হবে। এটুকু কি বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করতে হবে, না হলে আসলে আগাইতে পারতেছি না। জি স্যার, বুঝতে পারছেন। আচ্ছা, আজকে ক্লাস ছিল, অনেকের কি মনে ছিল না, নাকি লেট করে সবাই জয়েন করতেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই কারেন্ট ছিল না, আর একটু বাইরে ছিলাম তো। সে তো আর একজন গেলেন, বাকি সবারই একই অবস্থা, মোট এই 2 জন জন্য জয়েন করছেন। আমাদের একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু যথাসময়ে জয়েন করার চেষ্টা করবেন, কারণ দেখা গেল যে ক্লাস শুরু হচ্ছে 9:30 থেকে, আমি 9:35 পর্যন্ত দেখলাম যে মোট 2 জন জয়েন করছেন। তো ক্লাসটা আসলে 2 জন নিয়ে শুরু করতে ব্যাপারটা একটু কেমন অকওয়ার্ড লাগে। না, সেটা তো অবশ্যই স্যার। আমরা তো সাধারণত চেষ্টা করি প্রতিদিনই থাকি, কিন্তু আজকে যে একটু সমস্যার কারণে আসলে অ্যাটেন্ড করতে একটু দেরি হয়েছে। তো সবাই একটু যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা পড়াশোনায় ফিরে যাই। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে একটা অ্যারে নিলাম, লিনিয়ার অ্যারে। এর মধ্যে হচ্ছে আমি লোয়ার বাউন্ড কোনটা, আপার বাউন্ড কোনটা, এটা আইডেন্টিফাই করব। এরপর এই সূত্রটা ব্যবহার করে এর লেন্থ আমরা বের করব। তো আমাদের এই সূত্রটা হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ডের ভ্যালু হচ্ছে কত? এই যে আচ্ছা, এখানে কেউ কি বলতে পারবেন আপার বাউন্ডের ভ্যালু আমরা কত নিব? এই 4 নিব না 3 নিব? স্যার ইনডেক্স হিসাবে 3 নিব না আমরা? হ্যাঁ, আমরা তো ইনডেক্স নিয়ে কাজ করব, এলিমেন্ট, ভিতরে এলিমেন্ট নিয়ে তো আমাদের কাজ নাই, সেজন্য আমাদের আপার বাউন্ডের 3 নেওয়া লাগবে। ইনডেক্স নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি। এরপরে সূত্রের হচ্ছে মাইনাস, এরপরে লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের ইনডেক্স হচ্ছে 0, এরপরে আমার সূত্রের +1। এটা যদি আমরা করি, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসবে হচ্ছে 4। তাহলে এই লিনিয়ার অ্যারের হচ্ছে গিয়ে লেন্থ 4। এটা আমরা আগে একটা অ্যারের লেন্থ কত বা হচ্ছে লিস্টের লেন্থ কত, এটা বের করা কি মুখে মুখে বের করা কি দেখছিলাম এর আগে? মনে আছে কারো? না স্যার, এই লিনিয়ার নিয়ে তো কখনো কাজ করিনি। লিনিয়ার বাদ দেন, আপনি একটা অ্যারে বা লিস্ট, আমরা পাইথনের লিস্ট নিয়ে কাজ করছি না? জি স্যার। লিস্টের লেন্থ আমরা বের করতাম কিভাবে? এই যে 0 1 2 3, অর্থাৎ এটা 1 2 3 4, চারটা, এর লেন্থ হচ্ছে 4, এরকম বের করতাম না? এখন কথা হচ্ছে আমার এই অ্যারের সাইজ যদি থাকে, দেখা গেল যে 600, তো সেই ক্ষেত্রে আমি তো এই যে 1 2 3 করে, আমার সবসময় তো এরকম নাম্বারিং থাকবে না, অনেক সময় নাম্বারিং থাকবে 1 0 1 1, এরকম করে শুরু করে এরকম ডট ডট দিয়ে শেষ পর্যন্ত যতটুকু থাকে। তো সেক্ষেত্রে আমার সহজেই বের করা যাবে হচ্ছে গিয়ে একদম শেষের যে এলিমেন্ট এটার ইন্ডেক্স নাম্বার, আর প্রথমের যে ইন্ডেক্স নাম্বার, এই দুইটা বিয়োগ করে 1 যোগ করলে আমার টোটাল লেন্থ হচ্ছে বের হয়ে যাবে। আমাদের তো এখন পর্যন্ত অ্যারে যে কয়টা নিয়ে কাজ করছি, সর্বোচ্চ 7-8টা এলিমেন্ট বা লেন্থ সর্বোচ্চ 7-8টা নিয়ে নিয়ে কাজ করছি। তো এর জন্য মনে হয় না যে আমাদের লেন্থের জন্য কোনো সূত্র আসলে দরকার, কিন্তু যখন আমরা অনেক বড় লেন্থের অ্যারে নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমার এই সূত্রটা কাজে দেবে। এখন আমরা দেখব হচ্ছে লিনিয়ার অ্যারেতে হচ্ছে ট্রাভার্সিং এর অ্যালগরিদম।
অ্যালগরিদমটা কাকে বলে এটার সংজ্ঞা আগেই দিয়েছিলাম, যে কোনো একটা প্রবলেমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওটাকে সলভ করা। আরেক রকম ভাবে বলা যায় যে আমি একটা যখন প্রোগ্রাম করব এর একটা খসড়া টাইপের তৈরি করা। ঠিক আছে, যে হচ্ছে এই অ্যালগরিদম কোন কোন স্টেপ বা কি কি সূত্র, যদি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে কি কি সূত্র ব্যবহার করবে বা কোন প্রসেসে আগাবে, এটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম বলে দেয়। তো এখন একটা অ্যারে আমরা দুইটা ভাগে আঁকাইতে পারি। আচ্ছা, অ্যারেকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একমাত্রিক আর এক হচ্ছে বহুমাত্রিক। এখন বহুমাত্রিকের মধ্যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক থাকে, অর্থাৎ 2D 3D এরকম। আমরা যখন এই অধ্যায়ের বইতে যাব তখন এইগুলো সংজ্ঞা আছে, আপনারা এগুলো পড়ে ফেলবেন। তো অ্যারে দুই ভাবে আঁকানো যায়, একটা হচ্ছে আমরা যে সচরাচর এই পর্যন্ত যে কয়টা দেখছি আঁকানো, এই যে এরকম, এখানে হচ্ছে ইন্ডেক্সিং এ করছি আমরা 1 2 3 4, এর মধ্যে আমাদের এলিমেন্ট হচ্ছে গিয়ে এরকম আমরা দিয়ে দিতাম। আরেক রকম আঁকানো যায়, এটা হচ্ছে অর্থাৎ এই দুই রকম ভাবেই অ্যারে আঁকানো যায়, তবে এই রকম আমরা সচরাচর বেশি আর কি করি। তো আমরা হচ্ছে অ্যালগরিদম আর কি লিখব, যেটা হচ্ছে গিয়ে এই যে এইখানে যে দেখতেছেন এইরকম, অর্থাৎ আমি প্রথমে একে যাব, মানে ইন্ডেক্স অনুযায়ী ধরে ধরে প্রথমে একে, তারপরে 4-এ যাব, তারপরে 6-এ, তারপরে 7-এ, তারপরে 8-এ, কিভাবে একটা অ্যারের মধ্যে ডাটাগুলোকে আমরা মানে অ্যাক্সেস করতে পারি বা প্রসেস করতে পারি, এটা হচ্ছে এই ট্র্যাভার্সিং এর কাজ। তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে একটা অ্যালগরিদম লিখে নিব, এটা মুখস্থ করতে হয়, বুঝে মুখস্থ করা ভালো। আচ্ছা, আমি অ্যালগরিদমটাকে লিখে নিই, এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে কি হলো।
আচ্ছা, আমরা লিনিয়ার অ্যারে ট্রাভার্সিং এর অ্যালগরিদমটা হচ্ছে লিখলাম। এই যে লেখার পদ্ধতি এরকম, এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হয়। আর এটা হচ্ছে গিয়ে কোনটা কি কাজ করতেছে এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে লিখলাম যে স্টেপ ওয়ানে যে সেট ইজ ইকুয়াল টু, অর্থাৎ সেট কে ইজ ইকুয়াল টু এলবি, অর্থাৎ এই এলবি, অর্থাৎ আমরা ওই যে আগে প্রোগ্রাম করার সময় হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম যে এটার মধ্যে ওইটা রাখতেছি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 5 এরকম কিছু লিখতাম না, বা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যেটা লিখি এ ইজ ইকুয়াল টু বি এরকম ধরে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করি, তখন হচ্ছে এই এল বিটা আমরা কে এর মধ্যে হচ্ছে ধরে নিলাম। সেট কে ইজ ইকুয়াল টু এল বি, এটা হচ্ছে কে, ঠিক আছে। এরপর রিপিট স্টেপ 3 অ্যান্ড 4, অর্থাৎ স্টেপ 3 এবং 4 রিপিট হবে যত সময় পর্যন্ত হোয়াইল কে এর মান ইউবি এর সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার শর্ত। এত এই এই পর্যন্ত যত সময় না হবে তখন তত সময় পর্যন্ত স্টেপ 3 আর 4 হচ্ছে আমার করবে, অ্যাপ্লাই হবে, রিপিট হবে। তো এই ক্ষেত্রে 3 নাম্বার স্টেপে অ্যাপ্লাই প্রসেস এল এ কে, অর্থাৎ লিনিয়ার অ্যারেতে আমরা এই যে এল বি হচ্ছে এই যে যেটা লোয়ার বাউন্ড, এটা কিন্তু আমরা শুরুতে কে ধরে নিছি, তাহলে আমার প্রসেস শুরু হবে এইখান থেকে। এরপরে কি হবে 4 নাম্বার স্টেপে কে ইজ ইকুয়াল টু কে কে প্লাস 1, অর্থাৎ এই যে এখানে শুরুতে কে ইজ ইকুয়াল টু 0 থাকবে, তারপরে এখানে কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1 যখন হবে তখন হচ্ছে এন কে এর ভ্যালু হচ্ছে 0 হবে আর প্লাস 1 হবে, অর্থাৎ শুরুতে আমার এই যে 0 রয়েছে এটা ইজ ইকুয়াল টু 1 হবে, তখন আমার এইটা পরের স্টেপে চলে আসবে এইটা। এরপরে যখন কে এর মান এখানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 থাকবে, তখন এই 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তখন এইটা থেকে এই 2 এ চলে আসবে। এরকম পর্যায়ক্রমে কত সময় পর্যন্ত না হবে, যখন হচ্ছে যত সময় পর্যন্ত আপার বাউন্ডের সমান না হবে কে এর মান, ঠিক আছে। তত সময় পর্যন্ত এই যে এই দুইটা স্টেপ চলবে, যখন আমার সমান হয়ে যাবে তখন এই যে এক্সিট অর্থাৎ 5 নম্বরে আমার চলে আসবে। কি বললাম ওভারঅল কি বোঝা গেছে? কেউ কি আছেন বুঝতে পারেন নাই? স্যার এটা কি প্রোগ্রামিং এর ক্ষেত্রে হবে? আমরা অ্যালগরিদমটা সবসময় করি প্রোগ্রাম লেখার আগে। আমার এই যে আমি যেটা করলাম এটা তো আমার প্রোগ্রাম লিখে এক্সিকিউট করতে হবে, তাছাড়া অ্যালগরিদম দিয়ে তো আমি কম্পাইলারকে বোঝাতে পারবো না যে আমি এটা চাচ্ছি, তাই না? জি স্যার, আমি এই জন্য বলছি যে এটা কি আপনার ওই পাইথনে করব? না, এটা পাইথনে বা সিতে কোনোটাই করা লাগবে না, আপনাকে পরীক্ষায় দেবে শুধু এই অ্যালগরিদমটা, এই অ্যালগরিদম, ঠিক আছে। আর আমি এই যে যেটুকু আঁকালাম এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে এটা এইভাবে কাজ করতেছে, এটা আপনাদের পরীক্ষায় এরকম এঁকে করা লাগবে না, আপনি জাস্ট এই যে এইটুকু লিখে দিয়ে আসলে হবে। পরীক্ষার খাতায় যদি এরকম কোশ্চেন আসে যে লিনিয়ার অ্যারেতে আপনার হচ্ছে গিয়ে ট্রাভার্সিং এর অ্যালগরিদমটা লেখো, তাহলে আমার জাস্ট এই স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত এরকম এই সেম পদ্ধতি স্টেপ 1 স্টেপ 2 এরকম দিয়ে লিখতে হবে। তাহলে আমি প্রথম যেটা দেখালাম যে এই যে অ্যারের মধ্যে ডাটা একটা থেকে আরেকটা কিভাবে যায় সেটা হচ্ছে কি এই ট্রাভার্সিং এর এই অ্যালগরিদম দিয়ে, ঠিক আছে। তো এটা বুঝতে কি কারো স্যার কোনো এই সমস্যা আছে? অ্যালগরিদম কি সবসময় একই থাকবে? ট্রাভার্সিং এর ক্ষেত্রে অ্যালগরিদম এক থাকবে। আহ, না আমরা ওই যে অনেক সময় দেখা যায় ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য একরকম সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার জন্য অন্য সূত্র, এই জন্য যে উপরে যে সেকেন্ডে যে কন্ডিশনটা দিয়েছেন এই কন্ডিশনটা তো এক এক সময় এক এক রকম হবে, না না না, এরকম এই হবে এই কিনা? এই ক্ষেত্রে তো প্রসেস আমার একই, কারণ আমি যখন যদি একটা অ্যারেতে ডাটা মানে প্রত্যেকটা ইন্ডেক্সে আমি যাইতে চাই, তাহলে এই প্রসেস ছাড়া যদি অন্য কোনো প্রসেস থাকে আপনি করতে পারেন। যেমন হচ্ছে কি আমার একটা প্রোগ্রাম বিভিন্ন লজিকে করা যায় না, যেমন দুইটি সংখ্যা যোগ যোগ মানে দুইটি সংখ্যার যোগ করার হচ্ছে গিয়ে একটা যদি আপনার প্রোগ্রাম লিখতে বলে অনেকে এরকম লিখবে সরাসরি আমি ইউজারের কাছ থেকে এ আর বির মান নিয়ে আমি যোগ করে দিতে পারি, অর্থাৎ এ প্লাস বি এটা সরাসরি আমি করতে পারি। আর একটা হচ্ছে কি আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি আমি
মান রাখবো। অর্থাৎ আমি লজিক্যালি আমি যদি আদার্স ওয়ে থাকে আমি সেইভাবে করতে পারবো, সমস্যা নেই। আমার যদি এরকম থাকে যে আমি অ্যারেতে ডাটাগুলা আরো অন্যভাবে ট্রাভার্স করতে পারি, তাহলে এই অ্যালগোরিদম বাদে আরেক অ্যালগোরিদমে কাজ হবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? আপনি যদি লজিক্যালি, জি স্যার। অর্থাৎ আমি যে প্রসেসটা বললাম যে এখানে প্রথমে 0 থেকে 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, 1 থেকে 2 এ যাবে, আপনি যদি এই অ্যালগোরিদমের বাইরে অন্য কোনো অ্যালগোরিদম আপনার মাথায় কাজে আসে, তাহলে সেটা আপনি করবেন, সমস্যা নাই তো। অ্যালগোরিদম তো আপনার প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে ভাগ করে সলভ করার একটা প্রসেস। আপনি ওই প্রোগ্রামটাকে মানে একটা প্রবলেমকে কতভাবে সলিউশন করতে পারেন, এটা আপনার নিজের দক্ষতার ব্যাপার, ঠিক আছে? তবে স্বভাবতই এই যে লিনিয়ার অ্যারেতে হচ্ছে গিয়ে ডাটা ইনসার্ট, ডিলেট, তারপরে ট্রাভার্সিং, এগুলা সচরাচর এই একটা প্রসেসই হয়। আমরা মানে অন্য কোনো আপনি দেখবেন যে আহ, এটা এটা আমি আপনাদের বই থেকে দেখে করি নাই, মানে আমি আদার্স অন্য কোনো সোর্স থেকে দেখছি। এখন আপনাদের কাজ থাকবে যে এটা বইয়ের সাথে কতটুকু ডিফারেন্স আছে বা এক আছে কিনা এটা দেখবেন। বইয়েরটা বা এটা যেটাই করেন না কেন ফুল মার্ক দেবে, সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা অ্যারেতে ডাটা হচ্ছে ইনসার্ট করব, ঠিক আছে? তো ইনসার্ট করার হচ্ছে গিয়ে লজিকটা কিভাবে কাজ করে, কথার কথা আমরা হচ্ছে এরকম একটা অ্যারে নিলাম, ধরেন এখানে হচ্ছে গিয়ে 3, 5, 6, তো আমি এখন চাচ্ছি যে আমি এই 2 নাম্বার পজিশনে একটা নতুন ভ্যালু অ্যাড করতে। তো আমি যখন 2 নাম্বার ভ্যালুতে 2 নাম্বার ইন্ডেক্সে একটা নতুন ভ্যালু আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমার অলরেডি একটা ডাটা আছে 6। তাহলে এবারে অলরেডি যেটা বুক এখানে, তো তাহলে আমি কি করব, মানে একটা ইন্ডেক্সে আমি একটা ডাটাই রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই 2 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা করতে হবে, এবং ফাঁকা করতে হওয়ার করার প্রসেসটা কি হবে, এই যে 6 এবং 7 2 নাম্বার ইন্ডেক্সে যে ডাটাটা, এটা 3 নাম্বার ইন্ডেক্সে যাবে এবং 3 এর ডাটাটা 4 এ যাবে। এই হচ্ছে গিয়ে একটা নতুন ডাটা ইনসার্ট করার প্রসেস। আর কথার কথা যদি আমি এই যে 4 নাম্বার ইন্ডেক্সে যদি আমি একটা ডাটা রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার তো কোনো ডাটা সরানো বা আগানো পিছানো করা লাগলো না। যদি আমার প্রসেসটা এরকম হয় যে আমি 2 নাম্বার ইন্ডেক্সে যদি আমি একটা ডাটা রাখতে চাই বা 1 নাম্বার ইন্ডেক্সে রাখতে চাই, তাহলে পরে আমার এই যে 1 নাম্বার ইন্ডেক্সে যে ডাটাগুলা, এটা হচ্ছে 2 এ চলে যাবে, 2 এর ডাটা 3 এ যাবে, এরকম এক এক করে এটা পিছাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ইনসার্ট করার মেন থিম। এখন আমি হচ্ছে কি এটার একটা অ্যালগোরিদম আমি লিখে ফেলবো যে কিভাবে আহ, এটা কাজ করে। আমার প্রসেস একই, যে স্টেপ প্রত্যেকটা হচ্ছে স্টেপ লিখে, স্টেপ 1, স্টেপ 2, অর্থাৎ আমরা এই যে অ্যালগোরিদম আগে যেরকম আর কি লিখতাম সেম প্রসেস। আগেরগুলা ইজি ছিল, এই এইগুলা তুলনামূলক একটু কঠিন লাগবে, কিন্তু বুঝলে পারে ইজি।
আচ্ছা, এগুলা আপনারা খাতায় নোট করে নিয়েন বা বই থেকে দেখে যেটা ইজি লাগে ওইটা দেখে নিয়েন। আচ্ছা, আছেন সবাই না কি অবস্থা? হারাই গেলেন? জি স্যার, আসি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। আচ্ছা, কে কে আছেন একটু সিরিয়াল ওয়াইজ বলেন। 4 নাম্বার। 4 নাম্বার। এরপর 7, 8। এরপরে 14 নাম্বার। 11 নুরি জান্নাত। 11, 14। স্যার আমার নামে জান্নাতে এইস নাই কিন্তু এখানে। স্যার 14 না 13 তে প্রেজেন্ট হয়ে গেছে। ও, আচ্ছা, এরপরে 25 ফাটিয়া। আর কেউ আছেন? আচ্ছা, আমার পরীক্ষার কোশ্চেন আসবে হচ্ছে কি লিনিয়ার অ্যারেতে বা অ্যারেতে একটা ডাটা ইনসার্ট করার জন্য অ্যালগরিদম লেখো। তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে এই যে স্টেপ 1 থেকে 7 পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি এই যে এখানে মানে ওভারঅল আমি এই যে এটা আঁকালাম আপনাদের এখানে কি লেখা হয়েছে এটা বোঝানোর জন্য। তো এইখানে আমাদের এটা লোয়ার বাউন্ড এলবি, এটা হচ্ছে গিয়ে আপার বাউন্ড। আচ্ছা, এখানে কে হচ্ছে অর্থাৎ আমি এই যে এইখানে যে
কথাগুলো লিখছি, অর্থাৎ এই যে কে, যে এটা কোনটার কি এটা আমি লিখতেছি, ঠিক আছে? তো কে হচ্ছে গিয়ে আমি 3 ধরতেছি এই ক্ষেত্রে। এটা আমি ধরে নিচ্ছি যে আমি 3 নাম্বার পজিশনে ডাটাটা মানে একটা আইটেম আমি যোগ করব 3 নাম্বার পজিশনে, ঠিক আছে? এরপরে আমার আরেকটা জিনিস ধরা লাগবে, সেটা হচ্ছে আইটেম। আইটেম হচ্ছে কত, আমি এই 3 নাম্বার পজিশনে কত ডাটা রাখতে চাচ্ছি, অর্থাৎ আমি কথার কথা হচ্ছে গিয়ে 50, এই যেখানে আমি 50 রাখতে যাচ্ছি। এরপরে আরেকটা আছে হচ্ছে এন, এখানে এন এর মান কত? কেউ কি বলতে পারবেন এখানে এন এর মান কত? স্যার এখানে ইন্ডেক্স তো 1 থেকে ধরছেন, তাহলে হ্যাঁ, এন কিভাবে? ইন্ডেক্স 0 থেকে হবে না? ইনডেক্স 0 থেকেও ধরতে পারেন, 1 থেকেও ধরতে পারেন, সমস্যা নেই। তার মানে আমার এখানে যদি ধরি তাহলে ইন্ডিয়া আমার 5 পর্যন্ত আছে যেহেতু, তাহলে তাহলে কি 5, n সমান সমান 5? হ্যাঁ, এখানে 0 থেকে যদি ধরতেন তাহলে এখানে 4 হইতো, তাহলে 0 থেকে 4 পর্যন্ত 5 হইতো, এই তো। এটা হিসাবের সুবিধার্থে আমি এটা হচ্ছে 1 থেকে শুরু করলাম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে টোটাল আমি পাইছি এলবি, ইউবি, এরপরে আইটেম, এরপর হচ্ছে কে, আর হচ্ছে কি এন। আপাতত এই নিয়ে আমরা যাত্রা শুরু করি, দেখি আর কি কি লাগে আমাদের। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ এন এর মান আমার 5, ঠিক আছে? তাহলে আমি এটা লিখতে পারি যে ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ জে ইজ ইকুয়াল টু এন আর এন এর মান হচ্ছে 5, তাহলে সেক্ষেত্রে জে ইকুয়াল টু আমরা 5 লিখতে পারি। এরপরে আমি বলতেছি রিপিট স্টেপ 3 অ্যান্ড 4, অর্থাৎ এই যে 3 আর 4 নাম্বার স্টেপ রিপিট হবে কত সময় পর্যন্ত? জে এর মান কে এর সমান যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত আমার এই 3 আর 4 এই স্টেপগুলা রিপিট হবে। এখন আসি, এখানে আমার জে এর মান 5 আর কে এর মান 3, তাহলে কি আমার এই সত্য কি মানে? ওভারঅল কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই শর্ত তো স্যার মানতেছে না। কেন? আপনার কেন স্যার? কে সমান তো 3, কে, যে লেস দ্যান ইকুয়াল কে। এই যে সত্যটা, এই সত্যটার মানে এটা বোঝাচ্ছে না যে জে এর মান কে এর মানের বড় বা সমান হবে, এটা মানে কি কে এটা? এর মানের থেকে ছোট হবে, কে এর মান থেকে বড় হবে অথবা সমান হবে। কে এর মান বড় হবে না, আপনি বুঝতে ভুল করতেছেন। আমরা যদি এই, তাহলে 3। ঠিক আছে আচ্ছা, স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন, এখানে যদি আমরা 5 দিই, এটা গ্রেটার দেন দিই, এটা যদি 3 দিই, তাহলে আমার সত্য ঠিক আছে না? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যত সময় পর্যন্ত আমাদের এই সত্যটা মানবে তত সময় 3 আর 4 নাম্বার স্টেপে আমরা যাইতে পারবো, না হলে পারে আমার ওই প্রসেস ওইখানে শেষ হয়ে যাবে। তো যেহেতু আমার জে এর মান কে এর মানের থেকে বড় আছে, তাহলে আমরা এই যে স্টেপ 3 নাম্বার স্টেপে যাইতে পারি। এখন 3 নাম্বার স্টেপ কি বলতেছে? এল এ মানে হচ্ছে লোয়ার বাউন্ড, কি লিনিয়ার অ্যারে। তো লিনিয়ার অ্যারের হচ্ছে গিয়ে এখানে জে প্লাস 1 দিছে, তাহলে পরে আমরা এল এ জে প্লাস 1, অর্থাৎ জে এর মান এই যে 5 আর প্লাস 1, এটা হচ্ছে তাহলে 6 হইল, ইজ ইকুয়াল টু এল এ হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যারে আর এখানে হচ্ছে শুধু জে দিচ্ছে, জে এর মান 5। এর মানে হচ্ছে গিয়ে আমরা এখানে 6 আর 5 পাইলাম, এই যে 52 যেটা, এটা হচ্ছে গিয়ে এখানে চলে আসবে, তাহলে এটা আমরা কেটে দিব, এখানে হচ্ছে 52 হবে।
ঠিক আছে, এখানে শূন্য, মানে এখানে ফাঁকা থাকবে, এখানে কোনো কিছু থাকবে না। আমরা এই ভ্যালুটা এই অর্থাৎ এই 52টা 5 নাম্বার ইনডেক্স থেকে 6 নাম্বার ইনডেক্সে আমরা নিয়ে আসলাম, এইটুকু আমরা ব্যবহার করে। এরপরে কি হবে, 4 নাম্বার স্টেপে যে বলতেছে আমার জে এর মান জে ইজ ইকুয়াল টু জে মাইনাস 1, তাহলে পরে আমার জে ইজ ইকুয়াল টু জে মাইনাস, জে এর মান 5 ছিল, তাহলে হচ্ছে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে কি হবে, আমার পরবর্তী অপারেশন এই যে 4 নাম্বার এই ইনডেক্সে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে তখন নতুন করে হলো কি, আমার নতুন করে এই যে এর মান 4 হলো। এইটুকু কি কেউ বুঝতে পারছেন, বা বুঝতে কোনো সমস্যা আছে কারো? যদি না হয় তাহলে এই একই স্টেপ কিন্তু আমরা পরবর্তীতে করে করে চলে যাব। এই প্রথম স্টেপ যদি বোঝেন তাহলে পরেরটুকু ইজিলি বুঝতে পারবেন। আপনারা কি সবাই ঘুমায় গেলেন না কি অবস্থা? না স্যার, জেগে আছি, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি না বোঝেন আমাকে কোশ্চেন করতে হবে, আর না কোশ্চেন করলে তো বুঝবো যে আপনারা বুঝতে পারছেন, এছাড়া তো আর অন্য কোনো ওয়ে নাই, তাই না? আচ্ছা, আমরা নতুন যে এর মান হচ্ছে 4 পেলাম, তাহলে আমার নতুন করে আবার প্রসেস সবগুলো ঠিক করতে হবে। এই যে মাঝখানে যে ভ্যালুগুলা এগুলা আমার নতুন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার জে এর মান যখন আমরা 4 পেলাম, তাহলে এই আবার রিপিট স্টেপ 3 এন্ড 4 এ আবার যাইতে হবে। স্টেপ 3 তে বলতেছে যে +1, তাহলে এর মান হচ্ছে কে 5 হয়ে যাবে, আর এটা হচ্ছে কে 4 হবে। এরপরে এটা এখানে 4 আসবে, এটা 3 হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো এটার মানে? এটার মানে হচ্ছে কে এই যে 4 এর যে ভ্যালু এটা হচ্ছে কে 5 এ চলে যাবে। তাহলে এই 47 চলে যাবে এইখানে। অর্থাৎ আমার 3 নাম্বার ইনডেক্সে আমি যাওয়ার জন্য এই ভ্যালুগুলো এক এক করে আমি পেছাচ্ছি। আবার নতুন করে যদি শুরু করি তাহলে পারে এই যে 3, যে এর মান 3 আসলো, এটা আবার 3 থেকে শুরু হবে। তখন এই যে আবার স্টেপ 3 তে যাবে। আচ্ছা, এটা এসে কিন্তু আবার যে সত্য আমার দেখতেছে, চেক করতেছে আসলে হচ্ছে কিনা। এখানে যখন 3 থাকবে তখন 3 আমার কে এর মানও 3, জে এর মানও 3, তাহলে এটা আমার মোটামুটি লাস্ট স্টেপ, কারণ এর নিচে যখন আমরা যাব তখন তো আর কাজ হবে না। যাই হোক, এটা আমার যখন 3, এখানে যদি আমার 3 হয় তাহলে পরে এই সত্যটা আমার মেনে চলে, জে এর মান কে এর মানের থেকে বড় বা সমান হবে, তাহলে জে আর কে এর মান সমান, তাহলে আমরা এই স্টেপটা আবার চালাইতে পারি। তাহলে এখানে আমার এখানে 1 বাড়বে, এখানে 4 হবে, এখানে 3 হবে, এখানে 3, এখানে 2 আসলো। তাহলে আমার এই 3 এর যে ভ্যালু এটা 4 এ চলে যাবে। তাহলে এই 73 4 নাম্বারে চলে যাবে। আর এটা ফাঁকা থাকবে। এখন আসেন এই যে জে এর মান আমরা এখন 2 পেয়ে গেলাম। জে এর মান যখন আমরা এখানে 2 পেলাম, তখন যদি এই যে রিপিট স্টেপ 3 and 4 while j is greater than or equal to k, তাহলে এখানে যদি আমার 2, এই সত্যটা কি ঠিক আছে? অর্থাৎ কে এর মান যদি 3 হয় তাহলে এই সত্যটা আমার ঠিক নাই। যখন এই ঠিক থাকবে না তখন এই 3 আর 4 নাম্বার স্টেপ রিপিট হবে না, ও সরাসরি 5 নাম্বার স্টেপে চলে যাবে। এইটুকু কি বুঝতে পারলাম? এই পর্যন্ত কি বুঝছি? জি স্যার, বুঝতে পারি। তাহলে আমি জে এর ঘরটা তো ব্ল্যাঙ্ক হলো, নম্বরে এখন যে সত্য দিব ওই ডাটাটা আমি লিখতে পারবো।
মানে আপনার কথা পেতে আসছে, বুঝতে পারিনি, আরেকবার বলেন। হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ বলেন। আপনার নেটওয়ার্কে মনে হয় খুবই বলছি প্রবলেম। স্যার এখন তো আমার এই যে এর ঘটা ব্ল্যাঙ্ক হয়েছে হ্যাঁ, আমরা তো এই যে কে যখন ইজ আমার ইকুয়াল টু 3 ধরলাম, আমরা এই 3 নাম্বার 2 নম্বর পজিশনে। সত্যটা কাজ করবে না, তখন তো আমার 5 নম্বর সত্য কাজ করবে। হ্যাঁ, যখন আমার এই সত্য মানবে না তখন 5 নাম্বার স্টেপে চলে যাবে। আপাতত এইটুকু বোঝেন। 5 নাম্বার স্টেপে কি হচ্ছে এটা বলতেছি। আমরা 3 নাম্বার পজিশনে আমরা ডাটা জি স্যার। আমরা সেট করব। এই যে 99, এই যে যেটা 50, এটা আমরা এই 3 নাম্বার পজিশনে দিব। এর জন্য আমরা এই 3 নাম্বার পজিশনের ডাটাকে আমরা সরায়ে নিলাম। এই সরানোর প্রসেসটা ছিল এই 3 আর 4। এরপরে এই যে কিভাবে এখানে ডাটাটা আসে সেটা এই যে এইখানে বলা আছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে বলতেছে যে লিনিয়ার অ্যারে কে ইজ ইকুয়াল টু আইটেম। ঠিক আছে? অর্থাৎ এই যে এইখানে আমার আইটেমটা এখানে বসবে, এটা হচ্ছে এই লাইনে বলতেছে। এরপরে আমার কি বলতেছে, n ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান। আমার n ছিল হচ্ছে, অর্থাৎ এই যে এখানে যেটা বলতেছে কে এর মান হচ্ছে 3 আর এই আইটেমের মান 50, এখানে আমরা 50 বসাই দিব এইটা। ঠিক আছে? এই 5 নাম্বার স্টেপে আমরা এই 50টা ইনসার্ট করলাম। আমাদের মেন যে প্রসেস ডাটা ইনসার্টিং, এটা আমরা এই 3 নাম্বার পজিশনে করলাম 50। ঠিক আছে? যেটা আমরা ধরে নিয়েছিলাম এটা বসাই দিলাম। এখন 6 নাম্বার স্টেপে যে বলতেছে n is equal to n plus 1। এখানে আমাদের টোটাল এলিমেন্ট ছিল 5টা, এখন দেখেন 6টা হয়ে গেছে। 1 2 3 4 5 6। তাহলে n is equal to 5 plus 1 is equal to 6। তাহলে আমার এই আগে হচ্ছে গিয়ে লেন্থ ছিল 5, এখন লেন্থ হলো 6, সেটা আমরা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করলাম এবং আমাদের প্রোগ্রাম মানে অ্যালগরিদমটা এখানে শেষ করে দিলাম। বুঝতে পারছেন ওভারঅল? স্যার ডিসপ্লে তো কিছু দেখা যাচ্ছে না, আবার আপনার সাউন্ডও হচ্ছে বাইরে বাইরে আসছে, মানে ক্লিয়ার ভাবে আসছে না। সবার কি একই প্রবলেম? মানে ডিসপ্লেতে কিছু দেখা না যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে ভয়েসটা মাঝে মাঝে একটু মানে লো হচ্ছে এবং হাই হচ্ছে, মানে আপ এন্ড ডাউন হচ্ছে। আচ্ছা, হয়তো আপনার বা আমার নেট কানেকশনের একটু সমস্যার জন্য হয়তো এরকম হচ্ছে। আর ক্লাস হচ্ছে যেহেতু রেকর্ডেড থাকবে, আপনি যেখানে বোঝেন না ওইটা হচ্ছে বের করে আরেকবার রিপিট করবেন, সমস্যা হবে না। রেকর্ডেড যে ভার্সন আছে ওইখানে কোনো কথা আহ, বেঁধে যাওয়া বা সাউন্ড কম বেশি সব এটা প্রবলেম হয় না। তো যাই হোক, আমাদের 3 নাম্বার যে অধ্যায়ের মেন যে টপিক ছিল এটা হচ্ছে একটা অ্যারেতে ডাটা ইনসার্ট ডিলিট করা আর ট্রাভার্সিং করা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে টার্মটা আছে সেটা হচ্ছে ডাটা ডিলিট করা। তো ডাটা ডিলিট করা কি হবে, ডাটা ইনসার্ট করার বিপরীত কাজ করবে। যেমন এটা যদি আমার হচ্ছে একটা, যদি আমি এই যে 5 নাম্বার এই ডাটাটা আমি ডিলিট যদি করতে চাই, তাহলে এই 5 নাম্বার ডাটা ডিলিট করলে পারে এখানে ফাঁকা হবে, এটা আবার এই পজিশনে চলে আসবে। এইটা হচ্ছে এই ডিলেটের মেন থিম। তো আমরা এখন আচ্ছা সময় বেশি নাই, হয়তো কল কেটে যাবে। আর কয় মিনিট আছে? 4 মিনিট, দেখি শেষ হয় কিনা। তো আমরা হচ্ছে 3 নাম্বার অধ্যায়ের যে মেন টপিকগুলা ছিল এই 3টা কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এর মধ্যে ডাটা ইনসার্ট করা যেটা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখলাম। তো এখানে যে কথাগুলো আছে, অ্যারের সংজ্ঞা কি এখানে দেওয়া আছে, তারপরে এই যে অ্যারে কয় ভাগে ভাগ করা যায় এই সংজ্ঞাগুলো পড়বেন, একমাত্রিক বা লিনিয়ার, এটা হচ্ছে গিয়ে, যাই হোক এখানে যে দেওয়া আছে এগুলা পড়ে ফেলবেন। এগুলা বেসিক পড়াশোনা, এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। আমরা বললাম যে 2 ভাবে আঁকানো যায়, একটা এইভাবে
আর একটা এই যে এইভাবে, ঠিক আছে? অর্থাৎ ক্লাসে যা কিছু বলছি এখানে ওইগুলাই বলা আছে, একটু সময় নিয়ে দেখতে হবে। আর এই সূত্র মানে সংজ্ঞা যেগুলো আছে এগুলো একটু দেখবেন, একমাত্রিক দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে এগুলো একটু দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে মেমোরি লোকেশন ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য, অর্থাৎ এই যে ইন্ডেক্স কাকে বলে এগুলা হচ্ছে দেখবেন। আর এই যে যেটা আমরা হচ্ছে শুরু করছিলাম, এই যে দেখেন এটা আপনার হচ্ছে অ্যারে ট্র্যাভার্সিং অ্যালগরিদম, এটা এখান থেকে এই পর্যন্ত দেখবেন যে আমি যেটা বলছি এটা প্রায় সেমই আছে, লেখার একটু ডিফারেন্স, কিন্তু বাকি সব জিনিস প্রসেসগুলো একই আছে। এরপরে হচ্ছে কি আমরা এই যে একটু আগে যেটা দেখলাম যে লিনিয়ার অ্যারেতে আইটেম সংযোজন, এটা হচ্ছে এই যে এখানে যা আছে তাই করা হয়েছে, উদাহরণ সহকারে বোঝানো হয়েছে আমাদের, এইটা হচ্ছে পরীক্ষায় আসে, এটা লিখতে হয়। আর ডিলিট করার যেটা, এটা আপনাদের বাসায় প্র্যাকটিস করবেন, এটা এই পর্যন্ত আছে, ঠিক আছে? এটা যদি না বুঝতে পারেন তাহলে পরে গ্রুপে লিখবেন যে এটা বুঝতে পারি নাই, আগামী ক্লাসে এটা দরকার হয় বোঝাই দেবো। আর যদি বুঝে ফেলেন তাহলে পরে এটা শুরু করব না, প্রসেস এক, ঠিক আছে? দুইটা যদি বোঝেন এটাও বোঝার কথা। আর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে ওইখানে যেগুলো দাগায় দিলাম এই কোশ্চেনগুলো, এটা মানে পড়ে ফেলতে হবে মুখস্থ। কিন্তু আমার মেন যে তিনটা কোশ্চেন ছিল এই তিনটার মধ্যে, মানে তিনটা তো পড়তেই হবে, এর মধ্যে সব থেকে বেশি পড়বেন অ্যারেতে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। এই যে এই যে লেন্থের যে সূত্রটা, এগুলো আমাদের করা হয়েছে অলরেডি। আচ্ছা, আমরা অ্যারেতে কিভাবে ওই যে করি, মেমরি উপস্থাপন করি, এটা দেখবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা জানার জন্য আর কি এটা দেখবেন। আচ্ছা, এই যে যে তিনটা আমরা পড়লাম কোন সংযোজনের, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে পরীক্ষায় আসলে কোশ্চিন আসে। আচ্ছা, আরে কিভাবে গঠন করে বা ঘোষণা করে এটা আমরা জানি, এটা পড়বেন। ট্রাভার্সিং সার্চিং এর মধ্যে পার্থক্য, এটাও দেখতে হয়। আচ্ছা, আর এই কোশ্চেনগুলো আপনারা পড়ে ফেলবেন, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে আমরা যেগুলো করতেছিলাম উপরে সংযোগ বিয়োজক, এগুলা এখানে বলা হয়েছে, এটা এখান থেকে দেখে ফেলবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।